এটি 4 নাম্বার লাড্ডু গোপালের জন্য। এটি বানানোর জন্য ফার্স্টে আমাকে একটি স্লিপ নট তৈরি করে নিতে হবে। তার থেকে মোট 30টি চেন তৈরি করতে হবে। তিরিশটি চেন কমপ্লিট হয়ে গেছে। এবার প্রথম ঘরটি বাদ দিয়ে দ্বিতীয় ঘর থেকে আমাকে ডাবল ক্রোশ তৈরি করতে হবে। প্রথমে দুটি লুপের মধ্যে দিয়ে, তারপর আবার দুটি লুপের মধ্যে দিয়ে, এইভাবে ডাবল ক্রোশ তৈরি করে পুরো চেনটি কমপ্লিট করতে হবে। ফার্স্ট লাইনটি কমপ্লিট। এবার সেকেন্ড লাইনেও আমাকে ফার্স্ট লাইনের মতোই ডাবল ক্রোশ তৈরি করতে হবে। সেকেন্ড লাইনটিও কমপ্লিট হয়ে গেছে। এবার থার্ড লাইনের জন্য আমাকে 3টি চেন তৈরি করে নিতে হবে। তারপর হাফ ডাবল ক্রোশ তৈরি করতে হবে। 3টি লুপের মধ্যে দিয়েই এখানে হুকটিকে নিয়ে আসতে হবে। এইভাবে পুরো লাইনটা আমাকে কমপ্লিট করতে হবে। এটি কমপ্লিট হয়ে গেছে। দুটি ডাবল ক্রোশ, একটি হাফ ডাবল ক্রোশ দিয়ে এটি কমপ্লিট করে ফেলেছি। এবার আমাকে রেড কালারের উল দিয়ে 10টি ঘর বাদ দিয়ে 11 নম্বর ঘর থেকে হাফ ডাবল ক্রোশ তৈরি করতে হবে। এইভাবে আমি 9টি ঘরে হাফ ডাবল ক্রোশ তৈরি করব। এই পাশেও 10টি বাদ দেব, ওই পাশেও 10টি বাদ দেব। প্রথম লাইনটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দ্বিতীয় লাইনের জন্য ফার্স্টে আমাকে 3টি চেন তৈরি করে নিতে হবে। তারপর প্রথম লাইনেও একটি ডাবল ক্রোশ তৈরি করতে হবে, দ্বিতীয় লাইনে 2টি ডাবল ক্রোশ তৈরি করতে হবে, তৃতীয় লাইনে একটি ডাবল ক্রোশ তৈরি করতে হবে, চতুর্থ লাইনে 4টি ডাবল ক্রোশ তৈরি করতে হবে। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। টোটাল টুপিটির জন্য আমি একটি হাফ ডাবল ক্রোশ আর 3টি ডাবল ক্রোশ চেন তৈরি করব। টুপিটি বোনা হয়ে গেছে। এবার আমি ভাঁজ করে টুপিটিকে সিঙ্গেল ক্রোশ দিয়ে জুড়ে নেব। টুপি সহ ওপরের পার্টটি কমপ্লিট হয়ে গেছে। টুপিটিকে আরও সুন্দর করার জন্য হোয়াইট কালার উল দিয়ে সিঙ্গেল ক্রোশ দিয়ে আমি বর্ডার তৈরি করে দেব। নিচের ঘেরটি তৈরি করার জন্য এই চেনটি আমি তৈরি করে রেখেছিলাম। এবার সেকেন্ড লাইন তৈরি করার জন্য ফার্স্টে আমি 3টি চেন তৈরি করে নেব। তারপর প্রথম ঘরে একটি ডাবল ক্রোশ, দ্বিতীয় ঘরে 2টি ডাবল ক্রোশ, তৃতীয় ঘরে একটি, চতুর্থ ঘরে 2টি ডাবল ক্রোশ তৈরি করে নেব। এইভাবে এই লাইনটি কমপ্লিট করব এবং আরও কয়েকটি লাইন আমি এইভাবে বুনে নেব। বাঁধার জন্য আমি কোমরে ফিতে সিস্টেম করে দিয়েছি। এখানে ডবল করে উল নিয়ে চেন তৈরি করে দিয়েছি কিছুটা। তো কেমন হয়েছে পুরো ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানাবে।